স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট। সিলেটের গোলাপগঞ্জে সালিশ বৈঠক চলাকালীন ভাতিজাদের হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে প্রথমে ভর্তি হয়েছিলেন চাচা, তারপর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বুধবার দিবাগত রাত 2:30টার দিকে সিলেট এমইজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন তিনি। মৃত ব্যক্তির নাম সিরাজ উদ্দিন এবং তার বয়স ছিল 75 বছর। নিহত সিরাজ উদ্দিন উপজেলার সদর ইউনিয়নের চৌঘড়ি একাডোমা গ্রামের বাসিন্দা। জানা যায় 1 মার্চে রাতে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে সালিশ বৈঠক চলাকালীন কথা কাটাকাটির এক পর্যায়ে বৃদ্ধের ভাতিজারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন তিনি। পিতাকে বাঁচাতে ছেলে জাকির আহমদ এগিয়ে গেলে তাকেও এলোপাতাড়ি আঘাত করা হয় এবং সেও আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এ সময় তাদের চিৎকারে উপস্থিত লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করেন এবং হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় আহত জাকির আহমদ বাদী হয়ে দুজনকে আসামি করে ঘটনার 2 দিন পর 3 মার্চ রাতে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছিলেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক সুমন চন্দ্র সরকার। তিনি বলেছেন, মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে মামলার 1 নম্বর আসামি আজির উদ্দিনের ছেলে সালে আহমদ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে এবং আরেক আসামি এখনো পলাতক অবস্থায় রয়েছে। তাকে ধরতে পারেনি পুলিশ, তবে তাকে ধরতে পুলিশ তৎপর রয়েছে এবং সব জায়গায় অভিযান চালানো হচ্ছে। এদিকে সুনামগঞ্জে ভাইয়ের দায়ের কোপে আরেক ভাইয়ের প্রাণ গেল। ছাতকের লক্ষ্মীপাশা গ্রামে আপন ছোট ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেল বড় ভাই জহির মিয়া নামের একজনের। উপজেলার দোয়ারাবাজার ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামে আশাবাগের দ্বিতীয় স্ত্রীর প্রথম পুত্র মানসিক ভারসাম্যহীন। তার নাম জুনেদ আহমদ। জুনেদ আহমদের এলোপাথারি দায়ের কোপে আহত জহির মিয়া গত রাতে মৃত্যুবরণ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, 23 মে রাতে নিজ বাড়িতে মানসিক ভারসাম্যহীন জুনেদ আহমদ হঠাৎ ডিঙ্গি দা নিয়ে তার বড় ভাইকে এলোপাথারি কুপাতে থাকেন। গ্রামের লোকজনদের সহায়তায় গুরুতর আহত জহির মিয়াকে সিলেটের ওসমানী মেডিকেলে ভর্তি করা হয় এবং 5-6 ব্যাগ রক্ত তখন তাকে দেওয়া হয়। এদিকে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দৌড়াবাজার তদন্ত কেন্দ্রের এসআই পলাশ চন্দ্র দাস। ছাতক থানার ওসি খান মোহাম্মদ মইনুল জাকির জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে এবং আজ তাকে বাড়িতে নিয়ে আসার কথা। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের মামলা করা হয়নি, যে কারণে পুলিশ আইনি প্রক্রিয়া শুরু করতে পারছে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা এখনকার আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সাথে।